ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যমুনা ও বাঙালি বেষ্টিত বগুড়া ১ আসনে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী মাঠ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। এবার বগুড়া ১ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, যার প্রতীক ধানের শীষ; বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা, প্রতীক হাতপাখা; বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুল হক, প্রতীক ডাব; গণফোরামের প্রার্থী জুলফিকার আলী, প্রতীক উদীয়মান সূর্য; এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন, প্রতীক দাড়িপাল্লা। তবে ভোটের প্রচারণা শুরুর পর মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের। তাদের গণসংযোগ এলাকায় চোখে পড়ছে বেশি। অন্যদিকে বাকি প্রার্থীদের প্রচারণা তেমন দৃশ্যমান নয় বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে বগুড়া ১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই। অনেক ভোটারের ধারণা, এই দুই দলের প্রচারণায় বেশি জোরালো হওয়ায় ভোটের ফলাফল নির্ধারণে তাদের মধ্যকার লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে বগুড়া ১ আসনে নির্বাচনী উত্তেজনা দিন দিন বাড়ছে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণার গতি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।